অঙ্কের ফার্স্ট কোশ্চেন আছে, ক্ষুদ্রতম সেই সংখ্যাটি নির্ণয় করো যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকবে। এবার দেখো, প্রথমত আমরা কী বের করবো? ক্ষুদ্রতম সেই সংখ্যাটাই নির্ণয় করবো যেগুলো 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। তো সেটা করার জন্য কি করতে হবে? 16, 24 এবং 36-এর লসাগু নিতে হবে। তো এদের যদি আমরা লসাগু নিয়ে নিই, 2 দিয়ে 8 দুগুণ 16, 12 দুগুণ 24, 18 দুগুণ 36, 2 দিয়ে 2 দুগুণ 4 দুগুণ 8, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 9, 3 দিয়ে 2, 1, 3 তিরিকে 9, তাহলে 3 দুগুণ 6, 3 6 18, 18 দুগুণ 36, 36 দুগুণ 72, 72 দুগুণে কত? 144। 144 সেই সংখ্যাটা আসলো যেই সংখ্যাটা 16, 24 এবং 36 দ্বারা ভাগ যাবে। এবার এখানে শুধু ভাগ গেলে হবে না, এবং বলা হয়েছে যথাক্রমে 6, 14 এবং 26 ভাগশেষ থাকতে হবে। এবার দেখো 6, 14 এবং 26 যে সংখ্যাগুলো আছে, এই যে 6 এবং 16-র মধ্যে ডিফারেন্স কত? দেখো 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10, এই দুটোর মধ্যে ডিফারেন্স 10। যখন সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স 10 হবে তখন আমাদের কী হবে? বা সবগুলোর ক্ষেত্রে ডিফারেন্স সেম থাকবে তখন হবে মাইনাস। মাইনাস কত হবে? এই ডিফারেন্সটা কত? 10। এটা ইজিকাস টু কত? 134। এই প্রশ্নটাই যদি এখানে থাকতো যে প্রতি ক্ষেত্রে 6 অবশিষ্ট থাকবে বা 6 ভাগশেষ থাকবে বা 7 ভাগশেষ থাকবে, এরকম কিছু একটা যদি থাকতো তাহলে এখানে মাইনাস না হয়ে হতো কি? প্লাস। তো মাথায় রাখবে, প্রতি ক্ষেত্রে উল্লেখ থাকলে হবে প্লাস, এবং এরকম যথাক্রমে যদি এরকম দিয়ে দেয় তো এদের মধ্যে যে ডিফারেন্সটা সেই ডিফারেন্সটা হবে বিয়োগ। তো এখানে কী হয়ে যাবে? 134। তো 134 উত্তর অপশান সি। নেক্সট, এভাবে ফ্র্যাকশানটা আছে আমাদের, এটার মান কত হবে বের করতে হবে। এটা করার সিম্পল প্রসেস যদি বলি কি, এটা প্লাস হয়ে যাবে আমাদের এখান থেকে কি, এটা ফার্স্ট মাইনাস হয়ে যাবে এই লাস্টেরটা, জাস্ট এইটুকু। মানে দেখো, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1, এর মধ্যে ডিফারেন্স 1। ফর্মুলাটা অ্যাকচুয়ালি হয়ে থাকে 1/ডিফারেন্স, 1/ডিফারেন্স, এখানে আমাদের ফার্স্ট ফ্র্যাকশন মানে ফার্স্ট ভগ্নাংশটা মাইনাস লাস্ট ভগ্নাংশ, এটা হয়ে থাকে। আর উপরে যদি 3, 4 থাকে সেগুলো 3, 4 আমরা কমন নিয়ে 1, 1 ফর্মে নিয়ে চলে আসবো। তো এটা হয়ে থাকে ফর্মুলা, তো মাথায় রাখবে। তো এদের মধ্যে ডিফারেন্স কি? প্রত্যেকটাতে ডিফারেন্স আছে 1। এটাকে আমরা কীভাবে লিখতে পারি? এটাকে যে আমরা লিখবো, এটাকে কীভাবে লিখতে পারি? 1/1 মাইনাস লিখতে পারি 1/2 প্লাস 1/2 মাইনাস 1/3 প্লাস এই যে 1/3 মাইনাস 1/4। এই যে এইটাকে আমি এই ফর্মে লিখতে পারি, এইটাকে এই ফর্মে, এটাকে আমরা এই ফর্মে। তো এটা করলে কী হবে? এই যে দেখো, এটা কেটে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই প্লাস মাইনাস সবগুলো কাটতে কাটতে লাস্টে কী পড়ে থাকবে? -1/16 পড়ে থাকবে লাস্টে। তার মানে প্রথমেরটা মাইনাস লাস্টেরটা শুধু। তার মানে এখানে 1 - 1/16, এটা ইকুয়াল টু কত চলে আসবে? 16 - 1 মানে কত? 15/16। তো উত্তরটা হয়ে যাবে 15/16। তো অ্যান্সার কি আমাদের অপশানে? অপশানে এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, 8 জন ব্যক্তির গড় বয়স 2 বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের এক ব্যক্তির পরিবর্তে অপর এক ব্যক্তি যোগদান করে। নতুন ব্যক্তির বয়স কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো 8 জনের গড় বয়স কত? 2 বৃদ্ধি পেয়েছে। 8 জনের কি 2 বৃদ্ধি পেয়েছে কখন? যখন 24 বছরের পরিবর্তে আর একজন এন্ট্রি নিয়েছে। তো 24 বছরে একজন চলে যাচ্ছে, একজন এন্ট্রি নিচ্ছে, সে কত? মিনিমাম তার বয়স আমরা ধরে নিচ্ছি, মিনিমাম বয়স 24 বছর। এবার কী হচ্ছে? 8 জনের গড় বয়স 2 2 করে বেড়েছে। তাহলে 2 2 করে যদি 8 জনের বয়স বাড়ে তাহলে মোট বয়স কত বেড়ে গেছে? 16 বছর মোট বয়স বেড়ে গেছে। তার মানে 16 বছরটা কেন বেড়েছে? কারণ ওই ব্যক্তিটার বয়স আরও বেশি কিছু। তো কত বছর বেশি? 16 বছর বেশি। তো মিনিমাম আমরা 24 বছর বয়স ধরেছি এবং 16 বেড়ে গেছে সবারই বয়স, তার মানে তারও আরও 16 বছর বয়স। তো এই দুটোকে যোগ করলে কত? 40। তাহলে যে নতুন ব্যক্তিটা এসছে সেই নতুন ব্যক্তির বয়স কত? 40 বছর। অ্যান্সার অপশন বি। নেক্সট, এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ একা কাজটি 15 দিন করার পর বি বাকি কাজটি 30 দিনে শেষ করে, তারা একত্রে কাজটি কত দিনে করবে সেটাই নির্ণয় করতে হবে। তো এ একটি কাজ 60 দিনে করতে পারে। এ কাজটা যদি 60 দিনে করতে পারে তাহলে প্রতিদিন কতখানি করে কাজ করে? 1/60 অংশ কাজ করে। এবার এ কতদিন কাজ করলো? 15 দিন কাজ করেছে। তাহলে এ 15 দিনে কতখানি কাজ করবে? 15 দিনে 15/60 অংশ কাজ করবে। 15/60 মানে কত? 1/4 অংশ কাজ করবে। তাহলে এ কতখানি কাজ করবে? 1/4 অংশ কাজ করবে। তাহলে বাকি কাজ কতখানি? বাকি কাজ পড়ে থাকলো 1 - 1/4। এটা বাকি কাজ। তাহলে বাকি কাজটা কত? 3/4। এই যে বাকি কাজ, এই বাকি কাজটা কে করলো? এসে বি করলো। বি কত দিনে করলো? 30 দিনে করলো। তাহলে বাকি মানে কি? 3/4 অংশ কাজ করতে বি এর সময় লাগে কত? 30 দিন।
3/4 অংশ কাজ করতে যে বিয়ের যদি 30 দিন সময় লাগে, তাহলে 1 অংশ কাজ করতে বিয়ের কদিন সময় লাগবে? 30 × 4/3। এটা এটা হয়ে গেল এখান থেকে। এটা যদি কাটি তাহলে কত? 10। তার মানে বিয়ের 1 অংশ কাজ করতে সময় লাগবে কত? 40 দিন। এবার দেখো, এর 1 অংশ মানে কাজ কি মানে? 1 অংশ মানে পুরো কাজটা। তাহলে এর পুরো কাজ করতে সময় লাগছে 60 দিন, বিয়ের পুরো কাজ করতে সময় লাগছে কত? 40 দিন। এবার বলেছিল যে তারা একত্রে যদি কাজটা করে তাহলে কত দিনে করবে? তাহলে এদের লসাগু নিয়ে নাও। এদের লসাগু কত চলে আসবে? 120। এটা 2, এটা আমাদের 3। 2, এটা 3। ঠিক আছে? তো এবার কী করে দেবো? জাস্ট 2, 3 যোগ কত? 5। 120কে 5 দিয়ে ভাগ করে দাও। 120কে যদি আমরা 5 দিয়ে ভাগ করি তাহলে কত চলে আসবে? 5 × 2 = 10, 4 × 5 = 20, 24 দিন। তারা একত্রে যদি করে তাহলে কাজটি কত দিনে করবে? 24 দিনে। অ্যান্সার হয়ে যাবে অপশানে কারেক্ট আনসার। নেক্সট, এক ব্যক্তির ভাতা ডিএ মূল বেতনের 140%। ভাতা সহ মূল বেতন যদি 36,000 টাকা হয় তাহলে মূল বেতন কত নির্ণয় করতে হবে? তো মূল বেতনটা ধরছি আমি 100%। ঠিক আছে? মূল বেতন 100%। এবার দেখো, মূল বেতনের 140% ভাতা। দেখো ব্যক্তির ভাতা কত? মূল বেতনের 140%। ঠিক আছে? তাহলে মূল বেতনের 140% সেটা কি ভাতা? এবার ভাতা সহ মূল বেতন, তো ভাতা সহ মূল বেতন কত আছে? 36,000 টাকা। তো ভাতা 100%, তার মূল বেতন কত হয়ে যায়? দেখো, ব্যক্তিটির ভাতা মূল বেতনের তো মূল বেতন কত? 100%, তার 140% মানে কত? 240% হয়ে গেল ভাতা। ঠিক আছে? ভাতা সহ মূল বেতন আর কি, মূল বেতন ভাতা সহ মূল বেতন হয়ে গেল 240%। এটা সমান কত? আমাদের 36-এর সঙ্গে সমান। তো এটা আমাদের কাছে 36-এর সঙ্গে সমান, 36,000-এর সঙ্গে সমান। তাহলে এখান থেকে আমি 100 মূল বেতন মানে কি 100%টা বের করে নেব। 36,000 240 × 100। কাটো, 0 0 কাটলো, 12 দিয়ে কাটলে 12 × 2 = 24, 12 দিয়ে কাটলে 3 × 12 = 36, 300 এখান থেকে চলে আসলো। আরও একবার যদি কাটি তাহলে কত? 150। তাহলে 150 যদি গুণ করে দিই তাহলে এই যাবে কটা শূন্য? 3টে শূন্য, মানে 15,000 টাকা। তো মূল বেতন কত? 15,000 টাকা। অ্যান্সার অপশন। ট্রেন একই সময়ে এ থেকে বিতে, বি থেকে এতে উদ্দেশ্যে যাত্রা শুরু করে। তাদের সাক্ষাতের পর যথাক্রমে 4 ঘন্টা ও 9 ঘন্টা পর বি এবং এতে পৌঁছায়। ট্রেন দুটির গতিবেগের অনুপাত কত হলো সেটা নির্ণয় করতে হবে। তো কে এর ফর্মুলা জানো? তাড়াতাড়ি উত্তরটা বলে ফেলো। 2 সেকেন্ডের উত্তর। ট্রিক বা ফর্মুলা জানা থাকলে 2 সেকেন্ডে উত্তর হয়ে যাবে। তো ট্রেন দুটির গতিবেগের অনুপাতটা জাস্ট হয়ে যাবে, এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে আমাদের কী হয়ে যাবে? √b = √a। জাস্ট এটা কি রিভার্স হয়ে যাবে, এই জিনিসটা খালি মাথায় রাখবে। অনেকে এখানে ভুল করে দেবে, অনেক টাইমে অপশানে থেকেও থাকে। এখানে যদি কোথাও 2:3 থেকে থাকতো তাহলে 2:3কে অ্যান্সার করে দিত অনেকে, কিন্তু এখানে জাস্ট মনে রাখবে যে √b = √a হবে। √b = √a করলে কত হয়ে যাবে? √9 = √4, তার মানে 3:2 উত্তর হবে। উত্তরটা হবে 3:2, অ্যান্সার হয়ে যাবে অপশান বি। নেক্সট, P+Q এর 20% সমান Q মাইনাস P - Q এর 50% হলে PQ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। PQ এর অনুপাত P:/Q কত হবে সেটা বের করতে হবে। তো এখানে সিম্পলি করি আমরা। P+Q এর 20% মানে কত? 20/100। এটা সমান P - Q 50/100। এটা কাটলো, এই 0-এর সঙ্গে এই 0 কাটলো, গুণ করো। 2P + 2Q সমান 5P - 5Q। পিকে এপারে নিয়ে আসো, তাহলে এপারে যদি নিয়ে আসি তাহলে -3P। কিউকে এপারে নিয়ে গেলে -7Q। মাইনাস কেটে দাও। এবার কিউকে বাই করে দাও, এই কিউকে বাই করে দিলে 7/3। তাহলে P/Q এটাই মানে আমি বলতে পারি কি P:/Q মানে 7:3। তো 7:3 উত্তর অপশান সি। নেক্সট, এক ব্যবসায়ী কোনো দ্রব্যের ক্রয় মূল্যের উপরে 10% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করেন এবং বিক্রয়ের সময় কিছু ছাড় দিলে তার 1% ক্ষতি হয়। ছাড়ের হারটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো জিনিসটার কেনা দাম ছিল 100 টাকা, লেবেল লাগিয়েছে, ধার্য মূল্য করা হয়েছে কত? এই যে কত বাড়িয়ে 10% বাড়িয়ে ধার্য মূল্য করা হয়েছে, মানে ধার্য মূল্যটা করা হয়েছে কত? 110 টাকা।
110 টাকায় কিন্তু এখানে ধার্য মূল্যটা করা হয়েছে। এবার দিলে তার বিক্রি যখন হচ্ছে, সেলিং হচ্ছে, সেলিংয়ে কী হচ্ছে, তার 1% ক্ষতি হচ্ছে। 1% ক্ষতি হওয়া মানে কি, তার কেনা দামের উপরে ক্ষতি হবে। কেনার দাম কত, তার 100 টাকায় কিনেছিল, তাহলে তার বিক্রি হচ্ছে কত, 99 টাকায় বিক্রি হচ্ছে। তো এইখানে কি হলো, এখানে লস হয়েছে। তো লস কখন হয়েছে, এখান থেকে এই যে এটার উপরে ছাড় দিয়েছে, কিছু একটা ছাড় দিয়ে 99 টাকায় বিক্রি হচ্ছে। তো এই ছাড়ের পার্সেন্টেজটা কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখান থেকে দেখো ক টাকা ছাড় দিয়েছে, 110 টাকায় বিক্রি ধরে নাও এখন কি প্রিন্টেড আছে 110 টাকা, বিক্রি হচ্ছে কত 99 টাকা, তাহলে ছাড় দিল কত, 11 টাকা ছাড় দিল, 11 টাকা ছাড় দিল। এবার ছাড়ের হার বের করতে হবে। তো ছাড়ের হার কত বেরিয়ে আসে আমাদের, সবসময় কার উপরে, সিপির উপরে ক্যালকুলেট হয়। তো এখানে ভাই 100 করে দাও, ইন্টু 100, কেটে গেল, সমান সমান আসলো কত, 11%। ঠিক আছে, যদি এরকম করে থাকো তাহলে ভুল হয়ে যাবে, 11% এখানে উত্তর হবে না। এইখানে এই ভুলটাই করবে এখানে, সেই জন্য বলে দিলাম এখানে। দেখো কেন হবে না, এখানে ছাড় দিল কত, 11 টাকা সে ছাড় দিয়েছে, 11 টাকা ছাড় দিয়েছে। এইবার তার এই যে ছাড় দিয়েছে, এই ছাড়টা কার উপরে কার সাপেক্ষে ছাড়টা হয়েছে, এই ছাড়টা তো দিয়েছে এই টাকার উপরে ছাড় দিয়েছে। এইখানে আসবে আমাদের যে ছাড়ের পার্সেন্টেজ বের করতে বলা হয়েছে, যে ছাড়ের হারটা কত। তো ছাড়ের হার আমাদের বের করবো, কারণ এখানে আমাদের এটা চাওয়া হয়নি যে এটা তার সেলিং হচ্ছে ক টাকায়, বা সে এখানে ক টাকা প্রফিট হলো বা ক টাকা লস হলো, সেটা চাওয়া নেই, আমাদের ছাড়ের পার্সেন্টেজটা চাওয়া হয়েছে। এবং সেই ছাড়টা কার উপরে, 110 টাকার উপরে ছাড় দিয়েছে, সে 100 টাকার উপরে তো ছাড় দেয়নি। তার মানে ছাড়টা কার সাপেক্ষে, 110 টাকার সাপেক্ষে, তো 110 নিচে আসবে, ইন্টু হবে 100। ঠিক আছে, এই 0 0 কাটো, 11 কাটো, তাহলে আসবে কত, 10%। উত্তরটা হবে কিন্তু 10%। অ্যান্সার হবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার হবে। বুঝলে কি না, এখানে 110 কেন হলো, কার সাপেক্ষে ছাড়টা হচ্ছে, ছাড়টা কিন্তু এই মার্কাম প্রাইজের উপরে ছাড় হচ্ছে, ছাড়টা কিন্তু আমাদের কস্ট প্রাইজের উপরে ছাড় হচ্ছে না। এর নিচে সবসময় সাপেক্ষে, কার উপরে যেটাই লিখো না কেন, কার সাপেক্ষে এটা লেখা হচ্ছে সেটার উপরে। ঠিক আছে, এখানে অ্যান্সার কি আমাদের অপশন বি। নেক্সট, কোনো আসল 25 বছরে সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত নির্ণয় করতে হবে। তো কোনো একটা আসল, তো আসলটাকে আমি ধরছি অ্যামাউন্ট x টাকা, কি টাইমটা কত বলেছে, 25 বছর। রেট অফ ইন্টারেস্ট আমাদের বের করতে হবে, সুদে আসলে কত হচ্ছে, মানে সুদে, আচ্ছা অ্যামাউন্ট কেন, এটা প্রিন্সিপাল, কোনো একটা আসল, আসল মানে প্রিন্সিপাল। তো অ্যামাউন্টটা কত হচ্ছে আমাদের, অ্যামাউন্টটা হচ্ছে সুদে আসলে 3 গুণ হচ্ছে, কার 3 গুণ হচ্ছে, যেটা আসল, আসলের 3 গুণ হচ্ছে। তাহলে আসল কত, এক্স, এর 3 গুণ মানে 3x। যদি এটা হয়ে থাকে তাহলে আই কত, মানে সুদ, সুদ সবসময় মনে রাখবে অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল হয় সুদ, সরল সুদের ক্ষেত্রে, এবং সিলেবাসে তোমাদের সরল সুদই আছে। তো এখানে কি আমাদের অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তো অ্যামাউন্টটা কত, 3x মাইনাস এক্স করলে হবে কত, 2x। এবার এখানে আমরা আই ইজিক্যালস টু PRT বাই 100 ফর্মুলায় অ্যাপ্লাই করব। তো আইটা কত আমাদের 2x, প্রিন্সিপালটা কত x, রেট অফ ইন্টারেস্ট আর বের করতে হবে আমাদের, টাইমটা কত 25 বছর, ডিভাইড বাই কত 100, এক্স এক্স কাটো, 25 দিয়ে কাটলে এটা কত, 4 25 100, তাহলে 4 2 8, রেট অফ ইন্টারেস্টটা কত 8%। 8% রেট অফ ইন্টারেস্ট হবে, অ্যান্সার হবে অপশন বি, অপশন বি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট, তিনটি সংখ্যার গড় 30, আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় হয় 40, নতুন সংখ্যাটি কত নির্ণয় করতে হবে। তো তিনটির গড় কত 30, তাহলে তিনটির সমষ্টি কত, 3 3 90। এবার চারটির গড় কত 40, এই দেখো আরেকটি সংখ্যা যুক্ত হয়েছে, মানে কি 4টি হয়ে গেছে সংখ্যা। তো 4টির 40, 4টির সমষ্টি কত 160। তো এই দুটোর মধ্যে যেটা ডিফারেন্স সেটাই নতুন সংখ্যাটা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত 70। তো নতুন সংখ্যাটা কত 70, অ্যান্সার অপশন বি। এভাবেও করতে পারো অথবা এভাবেও করতে পারো। তিনটি সংখ্যার গড় কত ছিল 30, অনেক সময় যে অনেক বড় বড় নাম্বার যদি থেকে থাকে তাহলে সে এইভাবে করবে, যে তিনটি সংখ্যার গড় ছিল 30 এবং চারটি সংখ্যার গড় হয়ে গেছে কত 40। তাহলে আমরা নতুন যে সংখ্যাটা, সেই নতুন সংখ্যাটা মিনিমাম আমরা কত ধরবো, 10 ধরবো। এবং এখানে বেড়েছে কত, দেখো 10 বেড়ে গেছে, তাহলে 10 কত, তিনজনের কাছেও 10 বাড়বে, এই তিনজনের কাছেও, তাহলে এই তিনজনের কাছে 3 10 30, এটাও যোগ করলে কত হয়ে যাবে আমাদের 70। এটা একটু মনে হতে পারে যে একটু মাথার উপর দিক দিয়ে যেতে পারে এই প্রসেসটা, কিন্তু এই প্রসেসটা বেশি কার্যকারী যখন হয়তো ডাটাগুলো বড় বড় থাকবে। এখানে ছোট ডাটা ছিল, আমি তাড়াতাড়ি গুণ করে নিতে পারলাম। এখানেই যদি আমাদের 3 5 6 থাকতো তাহলে গুণ করতে গিয়ে আমাদের অসুবিধে হতো। তো তখন কিন্তু এই ট্রিকটা অ্যাপ্লাই করলে খুব সহজেই
পারা যায় কম সময়ের মধ্যে।